আমি আশরাফুল ইসলাম বলতেছি, ঝিনাইদহ শৈলকুপা থেকে। জি। তো আপনি ভালো আছেন মশিউর ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই। আপনি প্রশ্নটি করুন। দেখ, প্রশ্নটা হচ্ছে যে আমরা তিন চারজন দেখতেছি, তো আমরা মোবাইলই দেখতেছি। তো প্রশ্নটা হচ্ছে আমার আমার চাচাতো ভাই, তো ওরা আমি তবলিগ করছি, তো উনি আমার কাছে একটা প্রশ্ন রাখছে যে ইনি যে ইমাম মাহাদি, ইনি ইনি এই যে ব্যক্তি মির্জা সাহেব, ইনি যে ইমাম মাহাদি দাবি করেছে, ইনি যে ইমাম মাহাদি, তার সত্যতার প্রমাণ কি আর কি? এই একটা কোরআন হাদিসের আলোকে এটা একটু সে জানতে চাচ্ছে আর কি। জি ধন্যবাদ ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি প্রশ্নটা নিয়ে মৌলানা সালেহ আহমদ সাহেবের কাছে যেতে চাই। ধন্যবাদ। একটু আগেই আলোচনা হচ্ছিল, আমার মৌলানা আব্দুল ওয়াল সাহেব আয়াতগুলি পড়ছিলেন বনি ইসরাইলের, যে ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমরা কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত আমি তাদের মধ্যে কোনো সতর্ককারী না প্রেরণ করি। এই পৃথিবীতে আজ যে মুসলমানদের দুরবস্থা এবং এর সাথে সাথে সমগ্র বিশ্ব যে এক যুদ্ধের, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের এবং ধ্বংসযজ্ঞের যে সম্মুখীন, এটা তো এমনি এমনি ঘটে যায়নি, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। আল্লাহর পক্ষ থেকে একজন সতর্ককারী এসছেন এবং তিনি সমগ্র বিশ্বকে, আজ আহমদিয়া মুসলিম জামাত সারা বিশ্বকে সতর্ক করছে। একটু আগে মৌলানা আব্দুল ওয়াল সাহেব পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইমাম জামাতে আহমদিয়া হযরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা ইবনে আজিজের প্রচেষ্টার উল্লেখ করছিলেন। সেই প্রচেষ্টার মধ্যে একটা তিনি এই কথাও বলেছেন যে তোমরা খুদাকে ভুলে গেছো, সেই এক খুদার দিকে ফিরে আসো। আর আল্লাহর এক প্রত্যাদিষ্ট ব্যক্তির আবির্ভাব ঘটেছে, তোমরা তাকে মানো। যদি তোমরা এই আযাব থেকে বাঁচতে চাও, এই ধ্বংসের থেকে যদি বাঁচতে চাও, তবে সেই খোদা তাআলার প্রত্যাদিষ্ট ব্যক্তিকে তোমরা মানো, তবেই তোমরা বাঁচতে পারো, নতুবা ধ্বংস অনিবার্য। পবিত্র কোরআনের সূরা হাক্কাতে আল্লাহ তাআলা বর্ণনা করেন ৪৫ থেকে নিয়ে ৪৮ নম্বর আয়াতে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা সম্পর্কে বর্ণনা করছেন যে কেউ যদি আমার নাম নিয়ে, এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি আমার নাম নিয়ে মিথ্যা কথা বলে বা বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমরা তাকে ডান হাতে ধরতাম, অর্থাৎ আমি আমার নিজের ক্ষমতা তার জন্য প্রদর্শন করতাম। সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন, আমি তার জীবন শিরা কেটে দিতাম। একজন মনোনীত ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে যে আসেন, তার একটি মানদণ্ড আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়ত কালকে দাঁড় করিয়ে দিয়েছেন কিয়ামত কাল পর্যন্ত। যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সত্তা, তিনিও যদি আমার নাম নিয়ে মিথ্যা কথা বলতেন, তাহলে আমি তার জীবন শিরা কেটে দিতাম। এবং এই আয়াতের পর, এই দাবির পর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবিত ছিলেন। এবং কোনো ব্যক্তির সত্যতার এর চাইতে বড় মানদণ্ড আর কোনো হতে পারে না, যা কোরআন বর্ণনা করেছে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম ও আল্লাহর পক্ষ থেকে হওয়ার দাবি করেছেন। আর শুধু দাবি করে ক্ষান্ত হন নাই, বরং তিনি বলছেন যে আল্লাহ আজ আমাকে এই জানিয়েছে, আল্লাহ আজকে আমাকে এই জানিয়েছেন, এই অদৃশ্যের খবর জানিয়েছেন, এই ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা আমাকে দিয়ে করাচ্ছেন। তার আমৃত্যু তিনি আল্লাহর নামে এই সমস্ত কথা বলে গেছেন। ভাই একটু চিন্তা করে দেখুন, এক ব্যক্তি তিনি যখন থেকে দাবি করছেন, দীর্ঘ ২৬টি বছর তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথা বলে যাচ্ছেন যে আমার খোদা আজ আমাকে এই জানিয়েছে, আজ খোদা আমাকে এই জানিয়েছে, আমি যে বিজয়ী হব আল্লাহ আমাকে এই সুসংবাদ দিয়েছে, আমার শত্রু যে ধ্বংস হবে আল্লাহ তাআলা সেই সংবাদও আমাকে দিয়েছে। দীর্ঘ ২৬টি বছর হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নাম নিয়ে এই সমস্ত কথা বলে গেছেন। ভাই, এখন মির্জা সাহেবকে সত্য মানতে হবে আপনাকে, যদি এটি কোরআনের আয়াত হয়। আর কোরআন যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার মানদণ্ডকে এটিকে যদি নিযুক্ত করে থাকে, এটিকে যদি দাঁড় করিয়ে থাকে, তো এই দাড়িপাল্লায়, এই মানদণ্ডে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম সত্য সাব্যস্ত হন। জাযাকাল্লাহ।